প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। জামায়াতে ইসলামী সহ ৮ দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচনী সমঝোতা হয়েছে। এই সমঝোতায় অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপিও যুক্ত হয়েছে। রোববার বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের আমির শফিকুর রহমান এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ৮ দল একসঙ্গে ছিল, আর ২টি দল তাদের সঙ্গে যোগ দিয়েছে। সেগুলো হলো এনসিপি এবং কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি। জামায়াতের আমির বলেন, আলাপ আলোচনার মাধ্যমে বিভিন্ন আসনের সমঝোতা হয়েছে। আরও দল তাদের সঙ্গে সমঝোতায় আগ্রহ দেখিয়েছে, তবে এই মুহূর্তে সেটি সম্ভব হচ্ছে না। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা, এই ৬টি দল আসন সমঝোতার ভিত্তিতে সব আসনে একক প্রার্থী দেওয়ার আলোচনা শুরু করে। পরে এতে যোগ দেয় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। জামাত সহ এই ৮টি দল বিভিন্ন দাবিতে কর্মসূচি নিয়ে টানা অনেক দিন মাঠে ছিল। নতুন করে এনসিপি এবং এলডিপি নির্বাচনী সমঝোতায় যুক্ত হয়। এখানে দলের সংখ্যা দাঁড়ালো ১০টিতে। এবার জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনুভা জাবিন। তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। ঢাকা ১৭ আসনে তাকে প্রার্থী ঘোষণা করেছিল এনসিপি। রোববার দুপুর ১২টা৩৫ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে একথা জানান তিনি। এদিকে এনসিপি থেকে পদত্যাগ করে ঢাকা ৯ সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন ডাক্তার তাসনিম জারা। সেই লক্ষ্যে এই আসনের ১% ভোটারের স্বাক্ষর সংগ্রহ শুরু করেন রোববার সকাল থেকে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ১% ভোটারের সমর্থন সংবলিত স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার। শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি এবং তাঁর সহযোগী ভারতে পালিয়েছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। তাদের পালাতে সহযোগিতা করেছেন ভারতের ২ নাগরিক। মেঘালয় পুলিশ ওই ২ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ হাদি হত্যার ২ আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর শেখকে ভারতে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজনের নাম জানিয়েছে ডিএমপি। তারা হলেন পূর্তি ও সামি। রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম এসব কথা জানান। সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম বলেন, হাদির হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত। ঘটনার পর ফয়সাল ও আলমগীর ঢাকা থেকে সিএনজি চালিত অটোরিকশায় আমিনবাজারে যান। সেখান থেকে গাড়িতে করে কমলাপুর যান। কমলাপুর থেকে আরেকটি গাড়িতে করে ময়মনসিংহ সীমান্তে যান। সেখানে ফয়সাল ও আলমগীরকে নেন ফিলিপ পাল ও সঞ্জয়। তাঁরা সীমান্তে অবৈধভাবে মানুষ পারাপার করেন। পরে ফিলিপ তাদের দুজনকে ভারতের মেঘালয় রাজ্যে নিয়ে যান। সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার আরও জানান, ফয়সাল ও আলমগীরকে ভারতের তুরা নামক স্থানে নিয়ে যান ফিলিপ। সেখানে ভারতীয় নাগরিক পূর্তির কাছে তিনি দুজনকে পৌঁছে দেন। পরে সামি নামের এক ব্যক্তির গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যান তারা। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, হাদি হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৬ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়াও ৪ জন সাক্ষীও আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানায় ডিএমপি। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে এই মামলার অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি। শহীদ শরীফ ওসমান বিন হাদির খুনির গ্রেপ্তার এবং বিচার দাবিতে সর্বাত্মক অবরোধ শুরু করেছে ইনকিলাব মঞ্চ। রোববার বেলা ২টার পর থেকে ঢাকার শাহবাগে অবরোধ শুরু করেছে সংগঠনটি। শনিবার রাতে দেশের সব বিভাগীয় শহরে এই সর্বাত্মক অবরোধের ডাক দেয় ইনকিলাব মঞ্চ। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার বেলা ২টা থেকে অবরোধ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টার মধ্যেই বিক্ষোভকারী ব্যক্তিরা শাহবাগ মোড়ে আসতে শুরু করেন। তারা মোড়ের পাশে সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেন। বেলা ২টার পর ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় বন্ধ করে দেয়। এতে শাহবাগ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার এবং বিচার দাবিতে গত শুক্রবার দুপুর থেকে শাহবাগে টানা অবস্থান কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও যোগ দিয়েছেন। শনিবার রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের আন্দোলন ছড়িয়ে দিতে বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধের ঘোষণা দেওয়ার পর তাঁরা এলাকা ছাড়েন। এরপর এই কর্মসূচি পালন করা হয় চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা এবং রংপুরে। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।